পশ্চিমবঙ্গের রাজনৈতিক পট পরিবর্তনের পর আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী গরুর হাটগুলোতে দেখা দিয়েছে নজিরবিহীন মন্দা ও আতঙ্ক। কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। কলকাতার উপকণ্ঠে অবস্থিত বিখ্যাত ধুলাগড় গরুর হাটে নেই কোনো ক্রেতার ভিড়। নতুন সরকারের কড়াকড়ি আর আইনি মারপ্যাঁচে চরম আর্থিক লোকসানের মুখে পড়েছেন হিন্দু মুসলিম নির্বিশেষে সব ব্যবসায়ী। যে সময়ে পশ্চিমবঙ্গের অন্যতম বড় পশুর হাট ধুলাগড়ে তিল ধারণের জায়গা থাকার কথা নয়, সেখানে এখন ক্রেতা শূন্যতার হাহাকার। 2.5 কোটি মুসলিম অধ্যুষিত এই রাজ্যে এবার কোরবানির আমেজে থাবা বসিয়েছে এক অজানা আতঙ্ক। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে 1950 সালের গরু জবাই সংক্রান্ত আইন কঠোরভাবে কার্যকর করা শুরু হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী 14 বছরের কম বয়সী গরু জবাই নিষিদ্ধ এবং এর জন্য প্রয়োজন সরকারি সনদ। ফলে বিপাকে পড়েছেন বিক্রেতারা। পূর্ব মেদিনীপুর থেকে আসা এক হিন্দু ব্যবসায়ী জানান, চড়া সুদে ঋণ নিয়ে গরু এনেও কোনো ক্রেতা পাচ্ছেন না। অন্যদিকে মায়ের গয়না বন্ধক রেখে 10 লাখ টাকা ঋণ নেওয়া এক মুসলিম ব্যবসায়ীর 25টি গরুর একটিও বিক্রি হয়নি। এই কড়াকড়ির প্রভাব পড়েছে কলকাতার মাংসের বাজার ও রেস্তোরাঁগুলোতেও। সরবরাহ বন্ধ থাকায় কলকাতার জনপ্রিয় ফুড জয়েন্ট দ্য বার্গার শপ তাদের বিফ বার্গার বিক্রি বন্ধ করে দিয়েছে। ব্যবসায়ীরা বলছেন, পুলিশি ঝামেলা আর স্বঘোষিত গোরক্ষকদের ভয়ে সরবরাহকারীরা ব্যবসা গুটিয়ে নিচ্ছেন। যদিও বিজেপির দাবি কেবল পুরনো আইনকেই কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে। অর্থনৈতিক লোকসান আর ধর্মীয় রীতির টানাপোড়েনে পশ্চিমবঙ্গের বহু বছরের চেনা এই বাণিজ্যিক ও সাংস্কৃতিক ঐতিহ্য এখন অস্তিত্বের সংকটে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের ঘোষণার 24 ঘণ্টা না পেরোতেই অনুপ্রবেশকারী সন্দেহে 12 বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আটক রাখা হয়েছে। মুর্শিদাবাদ ও মালদহ এলাকায় চালুকৃত হোল্ডিং সেন্টারগুলোতে তাদের রাখা হয়েছে। 25 মে সোমবার মালদহের ইংরেজবাজার হোল্ডিং সেন্টারে আপাতত রাখা হয়েছে 9 বাংলাদেশিকে। আটকদের গাজল এলাকা থেকে চিহ্নিত করা হয়েছে। সন্দেহভাজন 9 বাংলাদেশির মধ্যে 3 মহিলা ও 6 শিশু রয়েছে। এর আগে সোমবার সকালে মুর্শিদাবাদে সন্দেহভাজন 3 বাংলাদেশিকে আটকের খবর পাওয়া যায়। আটকদের লালগোলার পদ্মা ভবনের 3 তলায় চালু হওয়া হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। তাদের বয়স 30 থেকে 40 বছরের মধ্যে। তবে বিস্তারিত পরিচয় বা অন্য কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। মালদহের হোল্ডিং সেন্টারে 9 জনের থাকার খবরে এখনও পর্যন্ত মোট 12 জন সন্দেহভাজন বাংলাদেশিকে আটক করা হলো। জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে চিহ্নিত হয়েছেন, ধীরে ধীরে তাদের ডিপোর্ট করার ব্যবস্থা করা হবে। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী ক্ষমতা গ্রহণের পরই রাজ্যের প্রতিটি জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ জারি হয়। অনুপ্রবেশকারী, বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহে আটক ব্যক্তিদের রাখার জন্য প্রতিটি জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। ইতিমধ্যে সব জেলায় এ সংক্রান্ত একটি বিশেষ নির্দেশিকা পাঠিয়েছে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়। অনুপ্রবেশকারী সন্দেহে আটকদের পরিচয় যাচাই, আইনি প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট দেশের সঙ্গে সমন্বয়ের কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই সেন্টারগুলোতে রাখা হবে।